মা আপনি যদি এই জান্নাতি গান মুখস্থ করিয়া স্বামীর বিছানায় যখন শুইতে যাবেন বালিশের যখন মাথা রাখবেন এই মুখটা স্বামীর কানের সাথে লাগাইয়া এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি স্বামীকে শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি মা, আপনার স্বামী আপনাকে তুই অন্য মিয়াকে বিয়ে করবার জন্য আর কোনোদিন মুখ দিয়ে এই কথা প্রকাশ করবে না। চিল্লাইয়া কর মারহাবা। এই গানটা যদি শুনাইতে পারে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারে, ওই বউ আগে দিছে 50% ভালোবাসা, এরপরে দিবে বাজান 100% ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? আরো জোরে। 70,000 হুর আসবে। যদি বলেন হুজুর 2টা কাজ করলে যদি আল্লাহ জান্নাতে দেয়, আমি বললাম হ্যাঁ দিবে। সুবহানাল্লাহ। হুরও আসবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহ বলেন ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ডান পাশে থাকবে 17,500 হুর, বাম পাশে থাকবে 17,500 হুর, পিছনে থাকবে 17,500 হুর, সামনে থাকবে বাদান 17,500 হুর, সর্বমোট 70,000 হুর রিসিপশন করবে, জান্নাতি গান গাইবে আর বলতে থাকবে। ভাই তো এই গানটা আগেই বলছে না, কলে দাতু ফালানা জেদু ওয়ানা নাইমাতু ফালানা বাসু। মারহাবা, একটু জোরে কর। এই গান গাইতে লাগবে হুরের 70,000 বছর। সুবহানাল্লাহ। কর। মানুষ আছে বিয়ে করছে, বইয়ের কাছে যা বলতেছে তোর বিয়ার সংসার চলল না, আমার আর একটা বিয়েই করাই লাগবে। এরকম পুরুষ আছে না নাই? আমি বলবো মা তোমার স্বামী বিয়ে করবার জন্য খালি অস্থির হয়ে যায়। পুরুষের একটা স্বভাব, একটা করছি আর একটা করি, আর মেয়েদের স্বভাব হলো বেশি বেশি করে সাজুগুজু করা, আর পুরুষের স্বভাব হলো একটা করছি আর একটা করি। কথা কয় না রে? যা হাদিসে আসে তাই বলতেছি। মেয়েরা বেশি বেশি করে সাজুগুজু করতে চায়, আর পুরুষ কয় একটা করছি আর একটা করি। মানুষ বুড়ো হয় কিন্তু মন বুড়ো হয় না। কথা কয় না? মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে কদম ফুল, মনে কয় কলপ নিয়ে কালো করি মাথার চুল। যা হয় ও যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে। যারা সাদা দাড়ি আপনার কালি দিয়ে যারা কালো করে, সাদা দাড়ি কালি দিয়ে কালো করে, আল্লাহর জান্নাত তো যা দূরের কথা, জান্নাতের সুগেরান ওদের নাকে আসবে না। আছে না নাই? আছে। বইয়ের কাছে যা কয় তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এই জান্নাতি গান মা আপনি যদি এই জান্নাতি গান মুখস্থ করিয়া স্বামীর বিছানায় যখন শুইতে যাবেন বালিশের যখন মাথা রাখবেন এই মুখটা স্বামীর কানের সাথে লাগাইয়া এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি স্বামীকে শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি মা, আপনার স্বামী আপনাকে তুই অন্য মিয়াকে বিয়ে করবার জন্য আর কোনোদিন মুখ দিয়ে এই কথা প্রকাশ করবে না। চিল্লাইয়া কর মারহাবা। অনেক মেয়ে আছে স্বামীর কথাই শুনবে আর পারে না। স্বামী এসে ডাক দেয়, সালমার মাও, খবর নাই। সালমার মাও উত্তর নাই। ও সালমার মাও উত্তর দেয়। কথা কয় না? কথা কয় আছে না নাই? স্বামী ডাক দিলে বউ সিটে ওঠে। এই জান্নাতি গান এই পুরুষটা যদি মুখস্থ করিয়া বিছানা যখন শুইতে যাবে বিবির আপনার বালিশে মাথা রাখিয়া কানের কাছে মুখ লিয়া 40 থেকে 41 দিন পর্যন্ত যদি এই জান্নাতি গান স্বামী যদি বিবিকে শুনে
শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি ওই স্বামী জীবনে আর ওই বিবি আর কোনোদিন আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না। বিবি যদি 50% ভালোবাসা দেয়, এই গানটা যদি শুনাইতে পারে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারে, ওই বউ আগে দিছে 50% ভালোবাসা, এরপরে দিবে বাজান 100% ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনাকে গোসল করা দিবে, সুবহানাল্লাহ কর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতেছে, আসেন গো নবী আপনাকে গোসল করায়। আমার নবীর হাত ধরে টানে নিয়ে যাওয়া দান, আপনার চুলের উপর বসাইছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ নবী বললেন, বিবি যদি এইরকম করে স্বামীর হাত ধরে, স্বামী যদি বিবির হাত ধরে, আপনার বিবি হাত ধরিয়ে এরপরে বাদার হাতের ফাঁকা দিয়ে সগীরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ তো জোরে কর। আপনার স্বামী বাইরে গেছে, মা ব্যবসা গেছে, লস খাইছে, এরপরে চাকরি করছে, সাহেব গালি দিছে, আপনি বাড়িতে আসবেন। স্বামী যখন বাড়িতে আসবে, আপনি রান্না বাড়া করতেছেন, রান্না বাড়া রাখেন, স্বামী আসছে তার পাশে দাঁড়ান, সালাম দেন, স্বামীর মুখের দিকে তাকাইয়া হাত বাড়িয়ে ধরে স্বামীর মুখের দিকে যদি আপনি তাকান, আর আপনার মুখের দিকে তাকাইয়া স্বামী যদি হাসি দেয়, বউ যদি বাজান হাসি দেয়, স্বামী যদি বইরে আপনার দুইটা দাগ দেখে, আল্লাহ দুইটা নেক আপনার দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি স্বামী বিবি স্বামীর দিকে তাকাইয়া হাসি দিছে, স্বামী বিবি 4টা দাঁত দেখছে, 4টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, স্বামী যদি বিবির 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। বাড়ির যা দেখবেন যে 32টা বাড়ি করে আছে। এক মুরব্বী মানুষ আমার এই ওয়াজ শুনে বলে, হুজুর এই ওয়াজ তো আগে শুনি নাই, আমার বোর তো একটা দাঁতও নাই। দাঁত নাই, এখন আমি কি করবো কণ্ঠ, দাঁত লাগাও গাজাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুলির উপর বসাইছে, আমার রাসূলকে বাজান গোসল করাইতেছে, ইতিমধ্যে দেখে পানি পড়তেছে সাদা, আমার নবী লক্ষ্য করে দেখে পানি লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে তুমি আমার শরীরে তুমি পানি ঢালতেছো, শরীর আপনার বদনা থেকে পানি পড়তেছে সাদা, আর পানি জমিনে যখন পড়ছে পানিটা লাল হয়ে গেছে, কারণ কি? মা আয়েশা বলে, রাসূল গো আপনি যেই টুলের উপর বসেছেন ওই টুলের নিচে আমার পা পড়ছে, আর পা ফেটে গেছে, রক্তগুলো প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়া করে নাবিয়া কত জায়গা এইরকম করে দৌড়ে, এরপরে রাসূল বললেন, ইন্নে আতাইনা সাফান, এই বলিয়া মুখ থেকে থুতু মোবারক লাগাইয়া দিলেন, কত জায়গা বাদান যন্ত্রণা বন্ধ হয়ে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা রে তুমি যে আমারে গোসল করাইছো, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় একটা করে নেকি আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কর। আমার নবী বলে, আয়েশা তুমি তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, এই নারীরা যদি তার স্বামীকে যদি গোসল করায়, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ নেকি দিবে। স্বামীর শরীর, বিবি যখন স্বামীর শরীরে এইরকম করে পানি ঢেলে দিবে, এরপরে শরীরটা এইরকম করে কচরা পরিষ্কার করা দিবে, এই পানিটা আপনার জমিনে এক ফোঁটা পড়ার সাথে সাথে এক ফোঁটায় আল্লাহ 10টা নেকি দিবে। আমাদের বিবিকে কোনোদিন গোসল করায়? এই যে শীতের দিন, এই যে শীতের দিন, এই যে কয়েকদিন শীত যাচ্ছে, কেউ 3 দিন 4 দিন, আজকে একজন বলে হুজুর 4 দিন ধরে গোসল দেয়নি। না না, একটু হাসির কথা বলতেছি নাকি? 4 দিন ধরে গোসল দেয় না কে? মা তুমি কি পানি একটু বয়েল করে দিবে পারো না? আমি এই ওয়াজ করছি, আমার এলাকার একজন আপনার বউকে দেয় প্রত্যেক দিন গরম পানি করে আমার গোসল করা দেয়। ও বাড়ির যায় বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমার বউ। বউ কা তুমি বউ বউ করে কাকা, তুই বউ না, তুই তো বাদশা আনসারির বউ। প্রত্যেক দিন হুজুরে গোসল করা দেয়। আজ 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও গরম পানি করে গোসল করা দিলি না। তোমার এত শখ? শখ তো করেই। ঠিক আছে আজকে তোমার গোসল করাবো, রেডিও। বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছি, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে গায়ে শোবে কি শোবে না, কথা কয় না। ওই যে পাত খড়ি বোঝেন না,
ওই শোলা দিয়ে বেড়া দিছে, জোপের বেড়ার কাছে যা স্বামী পেশাব করে বসে, ওখানে পেশাব করে গোসল দিবে। বউ করছে কি পানি গরম করে আইনে ও পেশাব করতেছে, গরম পানি তুলছে, তুলে গাড়ের উপর দিছে ডাইলে। ও মা কয়ে বেড়া ভাঙ্গি তো না না নেকি আছে। আচ্ছা মানুষ মাইরে কি নেকি কামাই করে রাখবে নাকি? আর একবার না পানি তুলে বলতেছে আসো তোমাকে গোসল করা দে, এদিকে ওর পিঠের চামড়া নাকি। বউ এমন চালাকের চালাক, জীবনে যেন স্বামী পানির কথা না বলে।